একদম স্বাধীনভাবে প্রকাশ করবে। সেই বিশ্বাসেই আমরা মনে করি যে যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত থেকেছেন তারা এসব থেকে বিরত থাকবেন এবং সংবাদপত্রের যে মুক্ত ধারা তাকে অব্যাহত রাখবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আজকে গভীরভাবে দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই যে এখন অ্যারোগেন্স, ভেঞ্জেন্স এগুলোর কোনো স্থান নেই। আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের। এখন যেটা প্রয়োজন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা, সুসংহত করা। আমি আপনাকে অনুরোধ, আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই আবারও এই অনুরোধটি আমাদের অত্যন্ত আন্তরিক এবং জরুরি যে আপনারা এটা সব ক্ষেত্রে পৌঁছে দেবেন। যে এখনো যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলক ভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়ি ঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের শরীর আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। সেভাবেই আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করবো যে তারা এ ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সমস্তকে একটা ঠান্ডা অবস্থায় তৈরি নিয়ে আসে করার ব্যবস্থা করে। দ্বিতীয় জিনিসটা যে পরবর্তী যেটা অত্যন্ত জরুরি, আপনারা জানেন যে গতকাল আমাদেরকে রাষ্ট্রপতি ডেকেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলকে এবং সেনাপ্রধান এবং তিন বাহিনীর প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন। তারা ডেকেছিলেন, তাদের মাধ্যমে যে কথাবার্তাগুলো হয়েছে সে বিষয়গুলো আপনারা কালকে সবাই শুনেছেন। আবার আমি একটু রিপিট করতে চাই যে সেখানে শহীদদের জন্য দোয়া করা হয়েছে, তাদের পরিবারদেরকে যথাযথ আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা অঙ্গীকার করেছেন। রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরি ভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদে যেটা একটা দামি সংসদ, যারা বিনা ভোটে নির্বাচিত, তার কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নাই। সুতরাং এটাকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই জিনিসগুলো আমি আবারও জোরের সঙ্গে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে 24 ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করবে, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে। তারা যে ভূমিকা রেখেছেন তারা নিঃসন্দেহে, আমরা আগেও বলেছি আবারও বলছি যে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর প্রধানেরা তারা সবাই একমত হয়েছেন যে তারা অবিলম্বে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেবেন এবং সেই সঙ্গে আমাদের যারা এই আন্দোলন চলাকালীন সময়ে মিথ্যা মামলায় যাদেরকে আটক করা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। একই সঙ্গে অন্যান্য যে সমস্ত মিথ্যা মামলায় দীর্ঘকাল ধরে আমাদের যে সমস্ত রাজনৈতিক ভাবে আপনার সাজা দিয়ে আটক করা হয়েছে তাদেরকেও মুক্তি দেওয়ার সমস্ত প্রক্রিয়া তারা চূড়ান্ত করবেন, এগুলো তাদের কমিটমেন্ট। সুতরাং আমরা আশা করব এই বিষয়গুলো দ্রুততার সঙ্গে হবে। একই সঙ্গে আশা করব যে সমস্ত গণতান্ত্রিক শক্তি আজকে ঐক্যবদ্ধ হয়ে অর্জিত যে সাফল্য, সেই সাফল্যকে সুসংগত করবার জন্য তারা সবাই তাদের নিজ নিজ ভূমিকা রাখবেন। এটাই আপনাদেরকে আমি জানাতে চাই। ধন্যবাদ আপনাদের মাননীয় মহাসচিব। এবং আরেকটি কথা বলি, যেটা অবশ্য আগামী কথা হচ্ছে, আমরা জানাবো আপনাদেরকে, আমরা তো আগামীকাল একটা সমাবেশ করতে পারি, আমি সেটা সময়ের মধ্যে জানাবো যে আমাদের এটা সমর্থন করার ব্যাপারটা তো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখনই প্রেসিডেন্ট আমাদের কাছে প্রস্তাব দেবেন আপনার এই অন্তর্বর্তী সরকারের আপনার নামের জন্য, আমরা সেই সময় তাদেরকে প্রেসিডেন্টের নাম দেব। কারণ এখানে শেষ করি, কারণ এখানে এখন কনস্টিটিউশনাল হেড অফ দি স্টেট
ইজ দ্য প্রেসিডেন্ট। উনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, তারই একমাত্র ইখতিয়ার আছে আপনার এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়ার জন্য। সুতরাং তিনি যখনই আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আমাদের যে তার নাম প্রস্তাব সে প্রস্তাব। তবে আপনাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই যে আস্থা আমাদের আছে, এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমি প্রত্যাশা করবো যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্ব না, আমরা সেটা কোনো নাম স্থির করিনি, কিন্তু যখন করবো আপনারা জানতে পারবেন। এটা কি মুহূর্তে ফিরবে? এটা কি এত সহজ? এই 50 বছরে সেই গণতন্ত্রকে এস্টাবলিশ করা যায়নি, এটা তো সূচনা। আর কিন্তু এখন আমরা রাহু মুক্ত হয়েছি, আমরা একটা ফ্যাসিবাদের যে মূল হোতা জনগণ তাকে সরিয়েছে, সে পালিয়ে গেছে, জনগণ তাকে বিতাড়িত করেছে। সেইখানে আপনার এটা একটা বড় বিজয় নিঃসন্দেহে, সেই বিজয়টাকে কনসিডার করতে হবে। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এইখানে এখন এমন কোন ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায়। এবং জনগণকে তিনি আড়াল থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। উনি যখন নিজেকে মনে করবে যে সে স্পিড, তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন, আমরা কাল রাতেই তার সাথে দেখা করেছি, অত্যন্ত অসুস্থ। সুতরাং যখনই আপনার তিনি সুস্থ হবেন, স্পিড মনে করবেন, তখন তিনি জনগণের সামনে। তারেক রহমান সাহেব কবে দেশে ফিরবেন? এই স্বাধীন দেশে কবে তারেক রহমানকে যখনই মনে করবেন